Welcome to our channel Sonjit Bonhis Vlog. Thank you. মেয়ে স্কুলে ছিল আজকে অ্যানুয়াল ডে ফাংশনের মিটিং। তো সঞ্জীবকে বলে গেছিলাম যে আজকে না আমার ফিরতে একটু দেরি হবে। এসে দেখি সঞ্জীব আমার জন্য শরবত করছে, আর সব থেকে যেটা দেখে অবাক হয়ে গেছিলাম সেটা ডাইনিং টেবিলে গিয়ে দেখি দুপুরের সব খাবার করে রেখেছে। যা যা খাবার এখন তোমাদের দেখাবো সবও করে রেখেছে। আর আজকে সঞ্জীবের কাজ একটু দেরি থেকে শুরু ছিল, তো খাবারগুলো করে রেখেছে। আমি তো জড়িয়ে গিয়ে আগে একটা হাগ করলাম, কারণ বিশ্বাস করো মাঝে মাঝে তোমার ডেলি রুটিনের কাজগুলো যদি কেউ করে দেয় না, এত ভালো লাগে। আর সঞ্জীব ভীষণ ভালো রান্না করে। আর তারপর আমি বললাম চলো তোমারও আমি একটু কাজে এগিয়ে দিই। ও কাজে বসবার আগে আমিও একটু এইখানটা গুছিয়ে দিলাম আর কি, কম্পিউটারটা অন করে দিলাম, একটু গুছিয়ে দিলাম। তো চলো এই করতে করতে কেটে গেছিল দিনটা। তারপর সন্ধেবেলা গেছিলাম লেক মার্কেটে কয়েকটা বাজার করতে। তো বাজার করতে এসেছি, আর সামনে যেহেতু কার্তিক পুজো, তো কার্তিক পুজোরই সব এখন এখানে বিক্রি হচ্ছে, তোমাদেরকে দেখালাম। চলো আগে একটু বাজার করে নিই, আর কয়েকটা জিনিস কিনছি। কেন কিনছি সেটা তোমাদের পরে বলবো, এই ব্লগেই দেখতে পাবে, তবে একটু বাদে বলবো। और पैकेट दो कर दीजिए। है ना, धरो धरो। শিবদাদা মন্দিরটা নমো করো। টমেটো দিয়ে গেছে শিবদাদাকে, এখানে কি টমেটো দিয়ে গেছে রে শিবদাদাকে। এটা অমিত আঙ্কেল দিয়েছে, এটা আমি দিয়েছি। হ্যাপি চিলড্রেন্স ডে। আমাকে একটা হামি দাও। ও মা, চিলড্রেন্স ডে তে কত দিবে দে। চিলড্রেন ডে, হ্যাপি চিলড্রেন ডে। এটা বাড়িতে রাত্রিবেলা খেয়ে ব্রাশ করে শুয়ে পড়বে, ঠিক আছে? আমি টেস্টিটা দেখি তখন টেস্ট। না না না, আমি পরে এটা কি? এটার থেকে ভালো টেস্ট। এটা তি বন্ধু যা হয়। না না, ইনভিটেশনে আছে আমাদের। আর এখন সঞ্জীবকে আমি বললাম যে কালকে গুরু নানক বার্থডের জন্য মেয়ের ছুটি। দুপুরবেলা বেশ ঠেলে ঘুমিয়েছে, চিলড্রেন্স ডের জন্য আছে, তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো। প্রায় 1টা থেকে আজকে ও বোধহয় 1:30 থেকে 6টা সাড়ে 6টা অবধি ঘুমিয়েছে, ফুল টু এনার্জি। তো সঞ্জীবকে বললাম বাড়ি ঢুকতে একদম ইচ্ছা করছে না, বাড়িতে যে জিনিসগুলো কিনলাম রাখলাম রেখে এখন আবার আমরা বেরোবো। কোথায় বেরোবো জানি না, স্কুটি নিয়ে মোটামুটি স্কুটার নিয়ে লং ড্রাইভে যাবো। লং ড্রাইভ মানে ওই মানে আমি কিন্তু এখনও কিছুই মানে এই কারণেই করছি যে কিছুই জানি না, তবে বাড়ি ঢুকছে না, স্কুটার নিয়ে বেরোচ্ছি উইদাউট এনি ডেস্টিনেশন নোন। তো ডেস্টিনেশন জানা ছাড়াই বেরোচ্ছি। তো চলো আমি ওপরে জিনিসগুলো রেখে এসেছি, মেয়ে আর সঞ্জীব বাইরে আছে, চলো দেখি কোথায় যাওয়া যায়। কোথায় গেল দুজনে? বাবি, মামা, তুমি ওকে রান রান করাচ্ছিলে? মামা মামা চলে এসো, তাড়াতাড়ি এসো। ঠিক আছে, ওকে ছেড়ে দেয়, চলো চলো টাটা। আনা আনা টাটা টাটা টাটা, আনা 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 আনা, চলো চলো হেলমেট পরো। ও অশোকদার সাথে রান রান করছিল। আমরা রাত্রিবেলা 10টার সময় ভিক্টোরিয়ার রাস্তায় এসে ভাবছি কলকাতায় ঠান্ডা পড়ে গেছে। দেখো বাড়ির সামনে গরম, মানে এতটা বোঝা যাচ্ছে না, এখানে পুরো কনকনে ঠান্ডা। 2 মিনিট চলছে। হ্যাঁ এটাও পয়েন্ট, ভিক্টোরিয়া থেকে বাড়ি বাই স্কুটার বা গাড়ি 2 মিনিট ডিস্টেন্স, পুরো ছুঁচে
পাগলের মতন দিচ্ছে। এলিয়েট পার্ক, এইদিকে 42, এসব ছাড়িয়ে আমরা রাত্রিবেলা পাগলের মতন বেরিয়ে পড়েছি। পার্ক স্ট্রিট ঢুকছি আমরা। এই নেক্সট মান্থেই এখানে জমজমাট ব্যাপার থাকবে ক্রিসমাসের জন্যে। আমরা এখন রোল খেতে যাচ্ছি। রোল আমরা এখন রোল খেতে যাচ্ছি মাম্মার আর বাবার জন্য। আর আমি মাম্মার জন্য আর বাবার জন্য প্রসাদ এনেছি উডিপি বাবার মন্দিরতে, জানো? আর এই রাত 10:30টার সময় পার্ক স্ট্রিটের মতন জায়গায় এটা সম্ভব বই বিক্রি হচ্ছে। অ্যান্ড আই এম হ্যাপি উইথ দ্যাট। কত বই, দারুণ দারুণ বই। আমরা এখন কুসুমে রোল খাবো। আরে কুসুমে রোল দারুণ। এই টেস্টটা দারুণ তো, দারুণ দারুণ। আমার তো জিশানের থেকে ভালো লাগছে। প্লুরিজ এখানে আমরা ব্রেকফাস্ট করতে আসবো। আমার মনে আছে মিউজিক ওয়াল ছিল এটা। হ্যাঁ 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 হ্যাঁ, নেচার বাস্কেটটা। মিউজিক হলটা শুধু সত্যি তুলে দিল, আভিজাত্য ছিল, আর রেখেই বা কি করতো। কালকে অনেকটাই রাত হয়ে গেছিল ফিরতে, তো ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু দেরি করে উঠলে তো হবে না, তাই সকাল সকাল উঠে পড়েছি একদম। আর আজকে বেশ কয়েকটা ভারী ভারী কাজ আছে, যেরকম এইখানে বিছানা চাদর বদলানো, তারপর কিছু ঘর পরিষ্কার করবার আছে, মানে এক্সট্রা কাজ এগুলো কিছু আছে। কিন্তু চলো সকাল সকাল আগে এখানে বসিয়ে দিয়েছি রান্না। তো রান্নায় দেখো নিয়ে নিয়েছি, যেহেতু শীত শীত পড়ছে, তো ফুলকপি নিয়ে নিয়েছি, এখন ভাজা করব। আচ্ছা তোমাদের একটু বলে রাখি, যারা হয়তো আমার ব্লগটা এখন দেখছো তারা ভাবতে পারো যে কিছু জিনিস ম্যাচ করছে না, যেরকম আমরা সোয়েটার ছাড়া ঘুরছি, ফুলকপি উঠছে বলছি ভালো শীতকালের। ব্লগটা না আসলে নভেম্বরের 14 তারিখের, তো আমি বেশ কিছুদিন ব্লগ দিতে পারিনি, সেই কারণে ব্লগগুলো এবার পরপর আসবে। দাদুর কাছে রাখো, দাদুর কাছে রাখো, দাদুকে দিয়ে খাবো, দাদুর কাছে রাখো। আর তোমার জন্য গাছের বেগুন এনেছি। দেখি 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 গাছের বেগুন, দাঁড়াও। আহা, এটাই কালকে ভেজে দেবো সঞ্জীবকে। বসো বসো বসো। কাকিমা গাছের বেগুন নিয়ে এসেছে, এগুলো সব গাছের বেগুন কাকিমার। কাকিমা কি সুন্দর সুন্দর বেগুন আছে গো গাছে, কি সুন্দর সুন্দর হয়েছে, খুব সুন্দর সুন্দর বেগুন হয়েছে। বসো বসো বসো। আচ্ছা বসো কাকিমা। কাকিমা চলে এসেছেন, ইনি হচ্ছেন আসলে আমার কাকি শাশুড়ি, তো আমার সাথে ভীষণই ক্লোজ, খুবই মাই ডিয়ার।
আর কাকিমা চলে আসবার পর আশিরিয়ার আনন্দটা তো দেখলে তোমরা, আমার আনন্দটা কিন্তু দ্বিগুণ, কারণ কাকিমার সাথে জমিয়ে গল্প হয়। আর এখানে দেখো কাকিমা স্নান টান করে ছাদে চলে এসেছে। আমার ছাদটা কাকিমার ভীষণ পছন্দ হয়েছে, তো ছাদে চলে এসেছে। আর এখানে আমরা অনেকক্ষণ সময় কাটালাম, আমি আশিরি আর কাকিমা। আর আজকে সঞ্জীব নেই, সঞ্জীব একটু আহ কাজে আছে, বেরিয়ে গেছে আর কি খাওয়া দাওয়া করে। তো ছাদ থেকে নেমে তারপর দেখো এইখানে আমরা সন্ধেবেলা খাচ্ছি চা, তারপর চিড়ে ভাজা সব, আর বানাচ্ছি এখানে চিকেন। দুপুরবেলা এসে তো কাকিমার সাথে গল্প করতে করতেই সময় কেটে গেছে, তাই ক্যামেরাটা অন করার আর সুযোগ হয়নি। আর দেখো এখন আমি কিছু জিনিস অর্ডার করে দিয়েছিলাম, সেই জিনিসগুলো চলে এসেছে। এসেছে একটা কেকের প্যাকেট, তোমরা বুঝতেই পারছো বোধহয়, আসলে তোমরা বুঝেই গেছো, কারণ আমার এই চ্যানেলে যারা রেগুলার, আমি শর্টস দিয়েছিলাম সঞ্জীবের জন্মদিন কালকে, তো সেই উপলক্ষেই আর কি কাকিমা এসেছে। তো এইখান থেকে ব্লিঙ্কিটে সব অর্ডার করে দেওয়ার পর আমি চলে গেছিলাম সোজা বাবার মন্দিরে। আজকে সত্যনারায়ণ পুজো ছিল, কারণ কার্তিক পূর্ণিমা ছিল। তো এখানেই ডাইরেক্ট সঞ্জীবও চলে এসেছে, মা অর্পিও এসে, সবাই এখানেই আমরা চলে এসেছি। ब्राह्मण से पूर्वक कहकर वृद्ध ब्राह्मण रूपधारी भगवान श्री सत्यनारायण वहीं पर अंतर ध्यान हो गए। वृद्ध ब्राह्मण ने जैसा कहा है सोचते हुए ब्राह्मण को रात में नींद नहीं आई। तदंतर प्रातः काल उठकर श्री सत्यनारायण का व्रत करूंगा ऐसा अंदर आ जाइए, अंदर बहुत जगह है। कृष्णा लोग रस्सी लगाइए। 5 স্টার দিয়েছে। धूपदीपानन्तरे नैवेद्यं प्रोक्षितं भूतभवस्वाहं একটু নিজে হাত গুলো দেখ, হাত গুলো দেখ, ওপি হাত গুলো দেখ। আমরা সবাই মিলে পুজোটা দারুণ দেখলাম, আর দারুণ পুজো দেখে এখন সবাই মিলে চলে এসেছি বাড়িতে, সাথে মা আর অর্পিকেও তুলে নিয়ে এসেছি। তাই এখন গান চালিয়ে ডিম্মা নাতনি ডান্স করছিল, যেটা তোমরা দেখলে। আর আমরা করছি আমাদের কাজ, কারণটা তো বললামই, কালকে সঞ্জীবের জন্মদিন, আর একটা ছোট্ট করে বাড়িতে গেট টুগেদারও রেখেছি, কয়েকজন আসবে। তো এইখানে দেখো অর্পি আসলেই আমি অর্পিকে একটা কাজ দিয়ে দিই, কাজটা আমার করতে একদম ভালো লাগে না। সেটা হচ্ছে যত আমার এই মানে ফুলদানি বা এগুলো আছে, সেগুলোকে পিতাম্বরী দিয়ে ঘষে চকচকে করবার দায়িত্বটা পুরো অর্পি নেয়। তো কি সুন্দর পরিষ্কার হচ্ছে দেখো, সেটাও তোমাদেরকে দেখানোর জন্যই ক্যামেরাটা অন করলাম। আর এখানে দেখো দুখানা ফুল এনেছি, তো এইখানে সাজিয়ে রাখবো কালকে, যাতে ভালো লাগে দেখতে। আর এমনিও না, আমি কিছু অনুষ্ঠান না থাকলেও মাঝে মাঝেই দোকান থেকে ফুল কিনে নেই, ফুলদানিগুলো সাজিয়ে রাখি। আমার ভীষণ ভালো লাগে ফুলদানিতে ফুল সাজিয়ে রাখতে। আর এখন দেখো বানাতে বসে গেছি বাড়িতে কেক। देखी 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 वाओ थैंक यू মা বিউটিফুল। এই দেখো ছবিও এঁকেছে বাবার। মা একদিকে চলে গেছে, মা সাইডে, পাপারও আছে। আর পাপা চুলগুলো দেখেছো? সকাল থেকেই হই হুল্লোড় শুরু হয়ে গেছে। আজকে 16 নভেম্বর, সঞ্জীবের জন্মদিন। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সবার যদি আমাদের এই ব্লগগুলো ভালো লেগে থাকে,
তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো কীরকম লাগছে। আজকে আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ব্লগটায় তোমাদের সাথে আবার দেখা করতে আসবো। টাটা, বাই বাই, ওম সাইরাম।